হ্যালো হাই ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম নতুন জায়গার রেকর্ড কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়। আপনি অ্যাপ্লিকেশন করার পর ওই রেকর্ডটি বিএলও এর কাছ থেকে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর আপনি আবার ওই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে ওই রেকর্ডটি ডাউনলোড করবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই। আপনি যদি 2024-এ নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ওই রেকর্ড জিআরএন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন করার পর আপনার কাছে এরকম একটা চালান জেনারেট হয়। ওই চালানে আপনাকে দেখাবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন জিআরএন নাম্বার এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন নাম্বার, পেমেন্ট রেফারেন্স নাম্বার আপনাকে দেখাবে। এই নাম্বারগুলোকে আপনি প্রথমে কপি করে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন বাংলার ভূমি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি, আপনি ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি সিং ইনে ক্লিক করে লগ ইন করবেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে সিং আপে ক্লিক করে আপনি প্রথমে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। যদি আপনি আইডি পাসওয়ার্ড বানানোর ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে আইডি পাসওয়ার্ড কিভাবে বানানো হয় ওর ভিডিও আপনাকে দিয়ে দেবো। এবং এর যে আগে ভিডিওটা, অ্যাপ্লিকেশন করার ভিডিওটা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় ও ভিডিওটাও আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে গিয়েও জায়গার নতুন রেকর্ড কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় ওর ভিডিওটাও দেখতে পারেন। তাহলে আমার কাছে যেমন আইডি পাসওয়ার্ড আছে, তাহলে আমি কি করব, সিং ইনে ক্লিক করে আমি লগ ইন করে নেব। সিং ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, লগ ইন ইউর অ্যাকাউন্ট। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ইউজার, তারপর সিটিজেন। ডিপার্টমেন্ট যারা থাকে ওরা এখানে ডিপার্টমেন্ট ইউজারে ক্লিক করে ওরা লগ ইন করবে। কারণ আমি সিটিজেন, আপনিও যদি অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনি একজন সিটিজেন, তাহলে আপনি কি করবেন, সিটিজেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করবেন। তারপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ওই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এর অপশান আছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। এবার এখানে ফার্স্টে যে অপশান আছে ROR রিকোয়েস্ট, আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ফার্স্টে যে আমি ভিডিও দিয়েছি ROR রিকোয়েস্টের ভিডিও, আপনি ওখান থেকে ভিডিও দেখতে পারেন। এবার আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, আপনি রেকর্ডটি ডাউনলোড করবেন। তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ, আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম কয়েকটা অপশান ওপেন হয়ে যাবে। আপনি রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ROR, তাহলে আপনি এখানে সেকেন্ড অপশন যে দেখতে পাচ্ছেন ROR, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার জিআরএন নাম্বার। আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার কাছে যে অ্যাপ্লিকেশন রিসিভ কপিটা ছিল ওতে জিআরএন নাম্বার লেখা আছে, আপনি ওই জিআরএন নাম্বার দেখে দেখে এখানে ফিল করবেন। যেমন আমি ফিল করে দিচ্ছি। জিআরএন নাম্বার এন্টার করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যাপ্লিকেশন নাম্বার মানে আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার, আপনার ওই চালানে থাকে, আপনি ওইখান থেকে পেমেন্ট রেফারেন্স নাম্বার নিয়ে আপনি এখানে ইনপুট করবেন। যেমন আমি ইনপুট করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, ওই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার চালানের সঙ্গে আপনি ম্যাচ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রোগ্রেস কন্টিনিউ টু প্রসেস ফিউচার। তাহলে আপনি কি করবেন, এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে ওকে দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দেখাবে, তারপর আপনার জিআরএন নাম্বার দেখাবে, আপনার পেমেন্ট ডেট দেখাবে, অ্যাকাউন্ট হেড আপনাকে দেখাবে, তারপর ব্যাংক নেম দেখাবে, তারপর অ্যাপ্লিকেশন ফিস মানে আপনি কত কি পেমেন্ট করেছিলেন পুরো ডিটেলস এখানে দেখাবে।
আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, একটা পপ আপ মেসেজ অ্যালার্ট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু দ্য গেট সিগনেচার পিডিএফ নিউ ট্যাব, থ্যাংক ইউ। আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখানে নিচে স্ক্রল করে একটু চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ওই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এবার এই পিডিএফটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে নতুন রেকর্ড আপনার এখানে শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন রেকর্ডটি ডাউনলোড হয়ে গেছে। আপনি এইভাবে নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার পর আপনি ডাউনলোড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।